রাজন্যার সাসপেনশন এটা প্রমাণ করলো যে শাসকের অনুগত থাকতে হবে। এখন স্বরূপ বিশ্বাস যে বসে রয়েছে মাথার উপর এবং যে মানে একটা কোনো গিল্ডের সঙ্গে যুক্ত নয়, বলে নাকি সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ড হোল্ডার বটে, কিন্তু সেটা ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ড যদি থাকেও কারুর, যদি 13 মাসের মধ্যে সে কোনো সিনেমার অ্যাসিস্ট না করে, কোনো প্রোডাকশনের অ্যাসিস্ট না করে, তাহলে কিন্তু তার ওই কার্ডটা বাতিল হয়ে যায়। আজকে এটা আমি বলছি তা নয়, অনেক দিন পর ঘুম থেকে জেগে উঠেছেন অপর্ণা সেন। তিনি একজন প্রথিতযশা শিল্পী এবং পরিচালিকা। তিনিও দেখলাম আজকে এই কথাগুলো বলেছেন যে স্বরূপ বিশ্বাস তার কি একমাত্র ক্রেডেনশিয়াল তিনি তৃণমূল করেন, এটাই তার ক্রেডেনশিয়াল যে তিনি অরূপ বিশ্বাসের ভাই বা তৃণমূলের সমর্থক, এবং এই ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত আর্টিস্টদেরকে বাধ্য করেন তিনি বিভিন্ন মিটিংয়ে মিছিলে পৌঁছতে। টেকনিশিয়ানদের তো ম্যান্ডেটারি, টেকনিশিয়ানরা যদি তৃণমূলের মিছিলে না পৌঁছয় তাহলে তো তাদের কার্ড নিয়ে দেখা করতে বলে গিল্ডের অফিসে। কেমন তা এতদিন আমরা বলতাম আমরা বিরোধী, আমরা বলতাম, এখন দেখলাম ঘুম থেকে জেগে উঠে অপর্ণা সেনও তাই বলছেন। এখন কথা হচ্ছে, দেখুন সন্দীপ ঘোষ ধরা পড়লো আরজি করে এক তুমুল থ্রেড কালচারের নায়ক হিসেবে। এই টলিউডের থ্রেড কালচারের দুই নায়ক বিশ্বাস ব্রাদার্স, তাদেরকেও তো আমরা দেখতে চাই, তাদের জন্যও তো প্রতিবাদ হতে হবে, তাদের জন্যও তো মানুষকে রাস্তায় নামতে হবে। তার কারণ কি চলছে, মানুষকে মৃত্যুর পথ বেছে নিতে হচ্ছে। আজকে তনুশ্রী কাজ নেই বলে মৃত্যুর পথ বেছে নিতে যাচ্ছে। এমন কত শিল্পী আছে যারা কাজ করতে জাস্টিস না, শুধু জাস্টিস চাইলে হবে না। কে দেবে জাস্টিস? চাইতে হবে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, চাইতে হবে পুলিশ মন্ত্রীর পদত্যাগ। কারণ এই পুলিশ মন্ত্রীর নির্দেশেই তো টালা থানার ওসি কি একা দায়ী? টালা থানার ওসি এই কাজগুলো করেছে কি করে? তার কারণ তাকে নির্দেশ দিয়েছে ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, তাকে নির্দেশ দিয়েছে অভিষেক গুপ্তা, অভিষেক গুপ্তাকে নির্দেশ দিয়েছে সিপি, তদানীন্তনকালের সিপি, এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন ঝাড়গ্রাম থেকে মাননীয়া। এবং শুধুমাত্র এই দোষটা টালা থানার ওসিকে দিলে তো হবে না। তিনি একদম হাতে একদম আজ্ঞাবাহী, দিদি 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 দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। লজ্জা, লজ্জা। পুলিশ যারা প্রতিজ্ঞা নেয়, যারা শপথ নেয় যে মানে সাধারণ মানুষের সুরক্ষার জন্য, তাদের কাঁধে যে ব্যাজটা থাকে না, সেটা প্রধানমন্ত্রীরও থাকে না, সেটা পুলিশের থাকে। আজকে কি অবস্থা দাঁড়িয়েছে যে একজন পুলিশ অফিসার, একজন ওসি, তাকে নির্দেশ দিয়ে কি কি করতে বলা হয়েছে, এখন তো ক্রমশ বেরোচ্ছে। এটাতে আবার নতুন করে প্রমাণ হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে একটা বলেন বা একটা প্রচার চারিদিকে চলে যে তৃণমূল কংগ্রেস টলিউডের শিল্পীদেরকে মান্যতা দেন, ভালোবাসেন, স্নেহ করেন, সেগুলো যে প্রচণ্ড মিথ্যে, সেগুলো যে বানানো, সেগুলো যে বানিয়ে তোলা, আবার একবার প্রমাণ হলো। তার কারণ শিল্পী সে যদি শাসকের অনুগত হয় তাহলে তার মাথায় আশীর্বাদ করা যায়, তাকে উপহার দেওয়া যায়, তাকে পুরস্কৃত করা যায়, তাকে ওই মহানায়ক টানায়ক পুরস্কারও দেওয়া যায়, সে যদি অনুগত হয়। আর যদি শিল্পী সে বিরোধিতার কথা বলে, সে যদি প্রতিবাদ করে, সে যদি শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে তার কাজটা করবার কথা ভাবে, তাহলে সে যদি শাসক দলেরও হয়, তার জন্য যে ব্যবহার প্রাপ্য রাজন্যা সেই ব্যবহার পেয়েছে। যদিও আমি ঠিক জানি না যে রাজন্যা যে শর্ট ফিল্মটার জন্যে সাসপেন্ডেড হলো, সেই শর্ট ফিল্মটা সম্পর্কে ফেসবুকেই শুনছি যে এই আরজি করের বিষয়ে এবং এই ব্যাপারেই শর্ট ফিল্মটা। কিন্তু কথা হচ্ছে যে এত কম সময়ের মধ্যে গোটা বিষয়টা, মানে একটা শর্ট ফিল্ম বানানো সে তো মুখের কথা নয়, তার স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটা যাতে যথাযথ হয়, সেই স্ক্রিপ্টটার সঙ্গে যাতে বাস্তবের সম্পর্কগুলো সঠিক থাকে, তথ্য সঠিক থাকে, সেইভাবে সেই স্ক্রিপ্ট বানানো, তারপর তার একটা মানে প্রি প্রোডাকশন করা, তারপরে সেটা শ্যুটে যাওয়া, শ্যুটের পরে তার পোস্ট প্রোডাকশন করা, এই সবটা এত দ্রুত কিভাবে হয়েছে জানি না। কিন্তু তবুও
রাজন্যার সাসপেনশন এটা প্রমাণ করলো যে শাসকের অনুগত থাকতে হবে। এখন আছে না, আমি নিজের কথা বলছি, আজ প্রায় 25-26 মাস হয়ে গেল, একদিনও শুটিং করিনি। কেন? আমি কি অভিনয় ভুলে গেলাম? আমি কি অসুস্থ? আমি নিয়মিত থিয়েটার চর্চা করছি। আপনি এখন যেখানে ইন্টারভিউ নিচ্ছেন, এটা আমাদের থিয়েটার দল নয়াবাদ তিতাসের নিজস্ব থিয়েটার স্পেস। আমার নিজের নতুন নাটক রামবাবু, সেই নাটক মঞ্চস্থ হচ্ছে 29শে অক্টোবর। বিষয় আরজি কর, বিষয় একদম বিচার চাই, এই অভয়াদের বিচার চাই। এই অভয়ার খুনের মতন যত অত্যাচার হচ্ছে, সেটা আরজি কর বলুন, সাগর দত্ত বলুন, মেদিনীপুর মেডিকেল কলেজ বলুন, বর্ধমান মেডিকেল কলেজ বলুন, এই যে ভয়ঙ্কর যে দুর্নীতি বাসা বেঁধে রয়েছে প্রত্যেকটা মেডিকেল কলেজে, শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের সমস্ত সেক্টরগুলোতে, আমরা তার একটা প্রতিবাদ স্বরূপ আমাদের নাট্যকার আবির তিনি লিখছেন। অত্যন্ত অসাধারণ একটা থিয়েটার মঞ্চস্থ হতে চলেছে। এখন কথা হচ্ছে যে এই যে প্রতিবাদ আমরা করছি, এই যে প্রতিবাদ মানুষ করছে, আমরা কি দেখছি? প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন। আজকে যখন আমরা দেখছি যে বাস্তবে কি চলছে, বাস্তবে প্রতিশ্রুতি কোথায় গেল, নিরাপত্তা কোথায়? প্রশ্ন করছি যিনি সচিব, তাকে প্রশ্ন করছি নিরাপত্তা কোথায়? কে দেবে নিরাপত্তা?